আরেকটা সেমিফাইনাল খেলা আজকে। উক্ত অনুষ্ঠানের প্রধান এই মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের যে ফাইনাল টুর্নামেন্ট যে হবে এই মাঠে, সেই ফাইনাল খেলার প্রধান অতিথি প্রধান আকর্ষণ হিসেবে ঢাকা জেলা যুব দলের সংগ্রামী সভাপতি, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের আদরের ছোট ভাই এবং ধামরাই থানা মাটি মানুষের নেতা, যাকে ঘিরে এই ধামরাইয়ের জনগণ আশা দেখে, যাকে ঘিরে এই ধামরাইয়ের জনতা আসার বুক বাঁধে, যাকে ঘিরে এই ধামরাইয়ের আপনার জনসাধারণ স্বপ্ন দেখে, যার হাত ধরে এই ধামরাই আলোকিত হবে। আমি বিশ্বাস করি সেই ইয়াসিন বদ্দেশ মুরাদ ভাই আগামী 6 তারিখ এই মাঠে আপনাদের সকলের মাঝে উপস্থিত থাকবেন। ইনশাল্লাহ সেদিন লুকে লুকানো হবে। শুধু আজকে আমাদের অতিথি এবং অন্যান্য যারা অতিথি ছিল অনেকেই ব্যস্ততার কারণে আসতে পারে নাই। আমি সকলের নিকট অনুরোধ করব, আগামী 6 তারিখ এই আমরান সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ একটা ইতিহাস হয়ে থাকবে। সেই লক্ষ্য নিয়ে সকলেই সহযোগিতা করে উক্ত অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন। যেহেতু আজকের এই খেলা এসেছি, ইতিপূর্বে একটা মাদক বিরোধী টুর্নামেন্টে মোবাইল পুরস্কার হয়েছিল, আমি এসেছিলাম, সেদিন আমি প্রধান অতিথি হয়েছিলাম। এখান থেকে যাওয়ার সময় আমাকে বলা হয়েছিল 1 ভরি বা 2 ভরি একটা রূপার কাপ এই খেলার উপহার হিসেবে দেওয়ার জন্য। আমি বলেছিলাম 5 ভরি রূপার কাপ দেবো। পরবর্তীতে আমাকে বলেছিল 2টা রূপার কাপ দেওয়ার জন্য। আমি প্রায় 8 ভরি ওজনের রূপার কাপ এই এলাকার যুব সমাজের জন্য উপহার হিসেবে এখানে নিয়ে এসেছি। আসলে আমার পক্ষ থেকে এই প্রচেষ্টা সবসময় এই যুব সমাজের জন্য অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমি সহ আমার পরিবার এই এলাকার প্রতিটা ভালো কর্মে নিজেদেরকে সম্পৃক্ত রাখবো। প্রিয় ছোট ভাইরা, সকলের কাছে আমি একটা উদাত্ত আহ্বান জানাবো। ইতিপূর্বে আমি বলেছিলাম যারা মাদকের সাথে জড়িত তারা এই দেশের শত্রু, এই গ্রামের শত্রু। আজ দূরকণ্ঠে বলতে চাই, যারা মাদক কারবারি করে তাদেরকে চিহ্নিত করতে হবে। এই 10 জন মিলে যদি তাদেরকে চিহ্নিত করি, ইনশাল্লাহ তাদেরকে প্রতিহত করতে আমাদের কোনো বেগ প্রয়াতে হবে না। আমি কথা দিয়ে গেলাম 2025 সাল হবে এই আমরান থেকে মাদক নির্মূলের একটা নতুন বছর। আমি কথা দিয়ে গেলাম যারা এই মানুষের সাথে মুক্ত থাকবে 2025 সালে আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, সাবধান হয়ে যান। এই আমরানবাসী জেগে উঠেছে, এই আমরানের যুব সমাজ জেগে উঠেছে। এই আমরানের মাটিতে কোনো মাদক কারবারির স্থান হবে না, হবে না, হবে না। কি ঠিক কিনা? আগামী 2025 সাল হবে মাদক মুক্ত আমরান গ্রাম। আগামী 2025 সাল হবে এই সম্ভাবনার দ্বার খুলে যাবে। আপনারা জানেন যে এই বাংলাদেশ উৎপাদন উন্নয়নের সম্ভাবনার দেশ। সেই উৎপাদন হতে হলে আমাদের সকলকে নিজের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি প্রতিটা ভাইয়ের প্রতি আমারও দায়িত্ব আহ্বান, যারা লেখাপড়ার প্রতি সম্পৃক্ত তারা লেখাপড়ার পাশাপাশি খেলায় মনোযোগ হতে হবে। এই খেলাধুলায় মনোনিবেশ করলেই একমাত্র মাদক থেকে দূরে সরা সম্ভব বলে আমি বিশ্বাস করি। আমি একজন সংবাদ কর্মী হিসেবে বিভিন্ন মহলে আমার পথে চাই না। আমি আমার প্রিয় ভাইদের সাথে, প্রিয় বন্ধুদের সাথে আমি একটা বিষয় আলোচনা করেছি যে আগামী 2025 সালে এই আমরান একটা ক্লাবের শুভ উদ্বোধন আমরা ইনশাল্লাহ করবো। সেই ক্লাবের জন্য নিজস্ব ভবন থেকে শুরু করে যত কিছু করা দরকার আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টায় আপনাদেরকে উপহার দেব। আপনারা আমাকে কথা দিবেন ভবিষ্যতে কখনো কোনো মাদকের সাথে আপোষ করবেন না। কি কথা দিলেন? মাদকের সাথে কোনো আপোষ হবে? যারা মাদক করছে তাদের সাথে কোনো আপোষ হবে? আমি সর্বশেষ যারা আজকের এই খেলায় বিজয়ী হয়েছে তাদের প্রতি শুভকামনা রইল, এবং যারা বিজয় হতে সহযোগিতা করেছে অর্থাৎ যারা পরাজিত হয়েছি, আমরা প্রত্যেকে এই গ্রামের সন্তান, এই গ্রামের মানুষ। জয় পরাজয় প্রতিটা ইভেন্টে থাকবে। এই জয় পরাজয়কে সামনে রেখে আমাদের ভবিষ্যতে পথ চলতে হবে। আর আজকের এই খেলায় যারা অংশগ্রহণ করে এই সুন্দর বিকেল উপহার দিয়েছে
প্রত্যেককেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। সেই সাথে প্রতিটা যুব সমাজকে বলবো, এই আমরাল গ্রামের প্রতিটা কল্যাণকর কাজে আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। কোন কুচক্রী মহল এই আমরাল গ্রামের কোন 3 ফসলি জমি যাতে নষ্ট করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, এই খাদ্য শস্য ভরা এই বাংলাদেশ, এই খাদ্য শস্যের এই দেশ আমার এই প্রিয় আমরাল গ্রাম। এই প্রিয় আমরাল গ্রামের কোন 3 ফসলি জমি কেটে কেউ মাটির ব্যবসা করবে, তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, যাদের ব্যবসা উন্নত দিয়ে করুন। এই গ্রামের মানুষ ফসল ফলাবে, তারা ঘরে ফলে ভাত খাবে, তারা কোনো মাটির ব্যবসার সাথে জড়িত হবে না। অন্যত্র থেকে গ্রাম থেকে অন্য এলাকার থেকে এই ভূমিতে সুদে এনে এই আমরাল গ্রামে পুনর্বাসনের চেষ্টা করলে উপযুক্ত জবাব তাদেরকে ইনশাল্লাহ এই যুব সমাজকে সাথে নিয়ে আমি দেব এবং দেব। এই সন্ধ্যার সময় আমি কথা দিয়ে গেলাম, আগামী 2025 সালে এই আমরাল মাদ্রাসার মাঠে গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন আমি করব। যাদবপুর ইউনিয়নে যেটা হয় নাই, আমি মনে করি এই আমরাল গ্রাম একটা যাদবপুর ইউনিয়নের মধ্যে আলোকিত একটা গ্রাম। আগামী 2025 সালে সুন্দর একটা সময় থেকে একটা গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন আমরা এই মাঠে করবো, সেই প্রত্যাশা এবং আজকে যারা বিজয় হয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে সর্বোপরি যারা এই খেলার আয়োজন করেছে তাদের কঠোর পরিশ্রমের কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। প্রিয় যুবক ভাইরা, দেখা হবে রাজপথে, কথা হবে মিটিং মিছিলে। আল্লাহ হাফেজ।